হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউপি ড্রিম টিউশন। আমি স্বপ্নময়। দেখো, আজ তোমাদের দশম শ্রেণী কোষে থেকে 1.1 অর্থাৎ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে অঙ্কগুলি ছিল কোষে থেকে 1.1-এর, সেটা ফার্স্ট পার্ট তোমাদের অলরেডি দিয়ে দিয়েছি। এবং 1.1-এর বা এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কিছু বেসিক রুলস সেটা কিন্তু তোমাদেরকে আমি আগেই শিখিয়ে দিয়েছি। তো প্রথমেই বলি, ওগুলো না জানলে কিন্তু তোমরা কোনো অঙ্কই কিন্তু পারবে না একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে। যারা এই ভিডিওটি দেখতে এসেছো তাদেরকে বলবো অতি শীঘ্রই, অতি অবশ্যই তোমরা যেন পার্ট 1-এর ভিডিওটা দেখে আসো। তো আমি এই পার্ট 1-এর যে ভিডিওটা ছিল তার লিঙ্ক আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা প্লিজ ওইটা দেখে নিও। আর তা না হলে কিন্তু তোমরা কিন্তু এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের মেন তথ্যগুলোই কিন্তু তোমরা মিস করে যাবে। তো বন্ধুরা, আজ তোমাদের আগের দিন তোমাদের কোষে থেকে 1.1-এর সমস্ত অঙ্ক, 2-এর সমস্ত অঙ্ক এবং 3-এর অঙ্ক পর্যন্ত শেষ হয়েছিল। তো আজ তোমাদের স্টার্ট হবে 4-এর অঙ্ক। দেখো, আমি আমার বইটাকে পাশে রাখছি, যে তোমাদের অঙ্ক করছি, বারবার বই দেখানো সম্ভব নয় এবং আমার পজিশনটা খুবই খারাপ হচ্ছে বলতে পারো। তো আমার এরকমভাবে অঙ্ক করানো আমি অভ্যস্ত নয় বা অঙ্ক করায়ও না। তাও আমাকে এই বোর্ডে প্রত্যেকটা কোশ্চেন লিখে লিখে করার থেকে আমার মনে হচ্ছে এটাই শ্রেয়। তোমাদের সবার সকলের কাছেই তো বই আছে। তুমি যখন এই ভিডিওটি দেখছো অবশ্যই তুমি খাতা, পেন এবং বইটা পাশে রেখে কিন্তু এই ভিডিওটা দেখবে এবং তার সাথে তোমরা যে অঙ্কগুলো যা করবো সেটা তোমরা নোট ডাউন করবে, বাড়িতে প্র্যাকটিস করবে। কোনো অঙ্ক যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে জানাবে, স্যার এই অঙ্কটা আমি বুঝতে পারিনি, প্লিজ এই অঙ্কটা সম্বন্ধে একটু বলুন। আর আমি কথা বাড়াচ্ছি না, এমনিতেই ভিডিও লেন্থটা খুব বড় হবে, কারণ প্রত্যেকটা অঙ্ক আমাকে করে করে দেখাতে হবে। তো আজ আমি আগের দিন আমি 3 পর্যন্ত করেছি, আজ আমি 4-এর 1 থেকে শুরু করব। তো কোশ্চেনটা দেখো কী আছে, a-2 × x² + 3x + 5 = 0 সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি। তাহলে দেখো, অঙ্ক করছি, আমার বইটা আমার পাশে রাখলাম, যে অঙ্ক করছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে আজ আমি কয়েকটা করবো বললাম। প্রথমে 4-এর 1-এর অঙ্কটা করব। চারের 1-এর অঙ্কটা আমি করব। তো কি বলেছে, a-2 সমীকরণটা আমি লিখছি, a-2 × x² + 3x + 5 = 0 বলছে এই সমীকরণটি এর কোন মানের জন্য একটি দ্বিঘাত সমীকরণ হবে না। প্রথমেই আমি তোমাদের বলেছি একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপটা কী সেটা আমি তোমাদের বলি। দ্বিঘাত সমীকরণের মেন পার্ট বা মেন সূত্র বা সাধারণ রূপটা কি, x² + bx + c = 0। এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণের মেন পার্ট বা মেন সূত্র বা প্রিন্সিপাল ফর্মুলা বলা হয়। কিন্তু x² + bx + c = 0 তখনই এটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে, যখন a ≠ কি 0। এটা যে ধ্রুবক পদ বাস্তব সংখ্যা, ABC অবশ্যই বাস্তব সংখ্যা, প্রথমেই বলেছিলাম, এটা কিন্তু কখনো 0 হবে না। আর এটা যদি 0 হয়ে যায় তাহলে আমাদের কি, এটি আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে না। তো দেখো, এখানে আছে a-2টা কি আমরা পুরোটাই ভেবে নেবো a, 3টাকে b আর 5টাকে ভাববো c। তাহলে দেখো আমাদের এর কোন মানের জন্য বলেছে। তাহলে দেখো আমি কি বলবো, প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ হবে না যদি প্রদত্ত সমীকরণে দ্বিঘাত সমীকরণ হবে না যদি a-2 = 0 হয়, তাই তো। তাহলে অতএব a-2 সমান যদি 0 হয় তাহলে কী হবে, 2টা ওইদিকে গেলে কী হবে, বিয়োগ আছে, ওইদিকে গেলে যোগ হয়ে যাবে। তাহলে a = +2। তাহলে a = 2 হলে কিন্তু
প্রদত্ত সমীকরণটি আমাদের দ্বিঘাত সমীকরণ হবে না। তো তোমরা লিখে নেবে, অতএব a সমান 2 হলে প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। এটা আমি আর লিখছি না, তোমরা লিখে নেবে। তাহলে দেখো 4-এর 2-এর অঙ্কটা কী বলছে দেখো, তোমরা সকলে বইটা দেখো, তো আমি পড়ছি, বইটা পাশে রাখা আছে। বলছে এক্স বাই 4 মাইনাস এক্স ইকুয়াল টু 1/3x, যেখানে এক্স নট ইকুয়াল টু 0 এবং এক্স নট ইকুয়াল টু 4। তো কোয়েশ্চেনটা কী বলছে যে একটি ইকুয়েশন দিয়েছে, এই ইকুয়েশনটা বলেছে একে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি এবং এক্সের সহগ কী। তোমাকে প্রথমেই বলি সহগ কী জিনিস জানতে গেলে কিন্তু তোমাকে আগের ভিডিওটা দেখতে হবে, পার্ট 1-এর ভিডিওটা দেখবে, যদি সহগ সম্বন্ধে দেখবে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। দেখো এটা মানে আমাদের কোনাকুনি গুণ করতে হবে, কোনাকুনি যদি গুণ করি দেখো 3x স্কোয়ার মানে এর গুণ আর এর গুণ একের সাথে যেটা গুণ করা হয় সেটাই হয়, তোমরা সকলেই জানো। তো এই পার্টটাকে সব ওই দিকে নিয়ে যাবো, তাহলে কী হবে 3x স্কোয়ার মাইনাসটা যদি মাইনাস এক্সটা দিকে গেলে প্লাস এক্স প্লাস 4টা দিকে গেলে -4 ইকুয়াল টু 0। দেখো আমাদের তাহলে কী হয়ে গেল, আমাদের দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ হয়ে গেল, মানে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে প্রকাশ হয়ে গেল। এখানে এক্সের সহগ কত, কিছু নাই, মানে দেখো 1 আছে, তো মনে রাখবো এখানে এক্সের সহগ হচ্ছে কি, এক্সের সহগ হলো 1, এক্সের সহগ সমান 1, কারণ এক্সের আগে কিছু নাই মানে কি আছে, আমাদের 1 আছে বলো। তো দেখো 4-এর 3-এর অঙ্ক, তাহলে তোমাদের কাছে বইগুলো দেখে নাও যে 4-এর 3-এর অঙ্কটা কী আছে। তো 4-এর 3-এর একটি ইকুয়েশন দিয়েছে, কি ইকুয়েশন, 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 সমান x প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2, এই ইকুয়েশনটা কিন্তু দিয়েছে। তাহলে দেখো এই ইকুয়েশনটা আমাদের দেখো এটা আমাদের নর্মাল রূপে আছে, তাহলে এই দিকটা যেমন আছে তেমনই লিখে দিলাম, আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। তো এটা আমাদেরকে কী করতে হবে, গুণ করতে হবে। তাহলে এটা যদি গুণ করি এর সাথে এর গুণ করবো একবার, তাহলে এক্স স্কোয়ার, আবার এর সাথে এর গুণ করলাম ধরো 3x, মানে এর সাথে একবার এর গুণ করলাম, আবার একবার এর গুণ করলাম, আবার 4-এর সাথে একবার এর গুণ করবো, আবার একবার এর গুণ করবো, তাহলে 4 ইন্টু এক্স মানে 4x, আর প্লাস 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 4 3 12, এই দুইটা যেমন আছে লিখলাম। তাহলে পরের লাইনটা কী দাঁড়ালো, এই দিকটা যেমন আছে লিখলাম, এদিকটা কী দাঁড়ালো এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4x কি প্লাস 7x, আর 12 প্লাস 2 মানে 14, ঠিক আছে। এবার দেখো আমাদের এখানেও 7x প্লাস 7x সমানে এইদিকেও প্লাস 7x, তাহলে এটা কেটে গেল, কারণ কি প্লাস 7x এই প্লাস 7xটা যদি ওইদিকে যেত তাহলে একই ব্যাপার হতো, তাই না। তাহলে আমাদের এটা কী দাঁড়ালো, এইগুলো সমস্ত যে ডাটাগুলো আছে ডান দিকে সে সব বাঁ দিকে নিয়ে যাবো। তাহলে দেখো 3x স্কোয়ার অলরেডি ছিল বাঁ দিকে, এই এক্স স্কোয়ারটা নিয়ে গেলাম, তাহলে মাইনাস এক্স স্কোয়ার হলো, কারণ প্লাস আছে, প্লাস 23টা যেমন আছে রাখলাম, প্লাস 14 দিকে গেলে -14 হয়ে গেল, সমান 0 হলো। তাহলে 3x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে কি 2x স্কোয়ার, তো 23 থেকে 14 বাদ দিলে 9 সমান কী হলো 0 হলো। এবার বলেছে প্রদত্ত সমীকরণটিকে কি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারে প্রকাশ করতে, ঠিক আছে, এবং দ্বিঘাত সমীকরণ ওটাই বলেছে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। তাহলে দেখো এইটাকে আমাদের কি এক্স স্কোয়ারটা আছে প্লাস সিটা আছে, বিএক্সটা নয়, তো আমাদের বলেছি এ নট ইকুয়াল টু 0, মানে এই এটা 0 হবে না, এক্স স্কোয়ার সহগটা কোনো 0 হবে না, তো এক্সের সহগ তো 0 হতেই পারে, তাহলে আমি এটাকে সাজিয়ে নেবো কি 2x স্কোয়ার প্লাস 0 ইন্টু এক্স প্লাস 9 ইকুয়াল টু কি 0। তাহলে অতএব প্রদত্ত সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করা গেল। যেমন লিখছি তোমরা কিন্তু ঠিক তেমনই লিখবে, প্রকাশ করা গেল যেখানে এ নট ইকুয়াল টু কি 0, তাই তো আমাদের এই এটা হলো। তো দেখো 4-এর দাগের শেষ অঙ্ক অর্থাৎ 4-এর অঙ্কটা আমরা করছি, 4-এর দাগের 3-এর অঙ্কটা আশা করি বুঝতে পারলে। দেখো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি 3-এর অঙ্কটা,
তো 4 থেকে 4 অঙ্কটা দেখো, 4 থেকে 4 অঙ্কটা কী বলেছে দেখো, একটা ইকুয়েশন দিয়েছে, তাহলে বেশ লিখলাম ইকুয়েশনটা, এক্স প্লাস 2 এর হোল কিউব সমান এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, এটা দিয়েছে। তো এটাকে আমাদের সরল রূপে প্রথম করি। দেখো এটা এ প্লাস বি হোল কিউব আছে, তো এ প্লাস বি হোল কিউবের সূত্র আশা করি তোমরা জানো, না জানলে আমি তোমাদের লিখে দিচ্ছি পাশে। এ প্লাস বি হোল কিউব সমান কি, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তো এই এ প্লাস বি হোল কিউব এইটা হলো কেন, সেটা তোমাদের আমার ভিডিওতে কেন, মানে কোন সূত্রটা কী জন্যে হলো, কেমন করে হলো, সমস্ত রকম ডিটেলস দেওয়া আছে, তোমরা একবার পারলে দেখে নিও। তো এটা আমি সূত্র করছি, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি, এখানে এ হচ্ছে এক্স আর বি হচ্ছে 2, তাহলে 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, আর এই দিকটা গুণ করবো, এক্সের সাথে এক্স স্কোয়ারে গুণ করলে এক্স কিউব আর মাইনাস এক্স। তো এই দেখো এটা করি, এক্স কিউব প্লাস 3 দুগুণে 6 এক্স স্কোয়ার প্লাস 3, আর এদিকে 2 স্কোয়ার মানে 4, 3 4 12 এক্স প্লাস 2 এর কিউব মানে 8 সমান এক্স কিউব মাইনাস এক্স। তো আমি তোমাকে বলেছি সমানের এই দিকেও যদি 1 থাকে, আবার এইদিকেও যদি 1 থাকে এবং চিহ্ন যদি 1 থাকে, তাহলে কেটে যায়। কারণ দেখো প্লাস এক্স কিউব, এটা প্লাস এক্স কিউব কেটে গেল, কারণ কি এক্স কিউবটা যখন আমি ওইদিকে নিয়ে যাবো তখন তো এটা মাইনাস হয়ে যাবে, তাহলে প্লাস মাইনাস কেটে যাবে। তাহলে সমানে এইদিকে যদি একই চিহ্ন এবং একই অংশ থাকে, তাহলে সেটা কেটে যাবে। এবার মাইনাস এক্সটাকে আমি ওইদিকে নিয়ে যাব, তাহলে কী হবে দেখো 6x স্কোয়ার যেমন আছে লিখলাম, প্লাস 12x যেমন আছে লিখলাম, মাইনাস এক্সটা ওইদিকে নিয়ে গেলে প্লাস এক্স হয়ে গেল, প্লাস আর যেমন আছে লিখলাম, নিয়ে দিকটা কী করলাম 0 করে দিলাম, তাই তো। তাহলে এবার দাঁড়ালো কি 6x স্কোয়ার প্লাস 13x প্লাস 8 সমান 0। এবার কোশ্চেন আমাদের কী দিয়েছিল, বলেছিল এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারে প্রকাশ সমান 0 আকারে প্রকাশ করো ওইদিকে সমান আকারে, এবং এক্স স্কোয়ার এক্স এবং x0 সহগ নির্ণয় করো। তাহলে আমি কী লিখবো, অতএব প্রদত্ত সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করা গেল, তাই তো। এই আকারে কী হলো প্রকাশ করা গেল। যেখানে নট ইকুয়াল টু 0 এবং এখানে এক্স স্কোয়ারের সহগ কী হয়েছে দেখো আমি লিখছি, এবং এখানে এক্স স্কোয়ারের সহগ সমান কত, তাহলে এক্স স্কোয়ারের সাথে কত গুণ, যেটা গুণ থাকবে সেটা তার সহগ, তাহলে 6 এবং প্লাস 6 মানে 6 শুধু 6 লিখলেই হবে। তারপর বলেছে এক্সের সহগ, তো এক্সের সহগ কি, এখানে এক্সের সাথে কী গুণ আছে 13, তাহলে 13 হচ্ছে এক্সের সহগ। আর x0 সহগ কত, x0 সহগ হচ্ছে দেখো 8। আবারও বললাম তোমরা যদি সহগ সম্বন্ধে কোনো জ্ঞান না থাকে, তাহলে আবারও বলছি প্লিজ তোমরা পার্ট 1-এর ভিডিওটা দেখো, আর তা না হলে কিন্তু এটা বুঝতে পারবে না। তাহলে 4-এর দাগে দেখো আমার সমস্ত অঙ্ক কমপ্লিট হলো। এবার দেখো আমাদের কয়ে করবো 5-এর দাগের করবো, তাই না। আমরা এরপর কী করবো 5-এর দাগের অঙ্ক করবো। তো দেখো 4-এর দাগের অঙ্ক আশা করি তোমরা সকলে বুঝে গিয়েছো। এবার আমরা 5-এর দাগের করবো। 5-এর 1 দেখো তোমরা সকল নিজের বই দেখো, বলেছে কি 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশে বর্গের সমান। তাহলে বুঝবে 42কে এমন দুটি অংশে ভাগ করতে বলছে। তাহলে 42কে আমি যদি দুটো অংশে ভাগ করি, তাহলে আমি ভাবলাম একটা যদি 10 হয় আর একটা তাহলে কত হবে, তাহলে একটা যদি ধরো 10 হয় তাহলে আর একটা তো নিশ্চয় 42 মাইনাস 10, তাই না। তাহলে একটা 42 মাইনাস 10 মানে 32। তুমি দেখো 10 আর 32 যোগ করলে দেখো কী হচ্ছে আমাদের 42 হচ্ছে। তাহলে একটি সংখ্যা যদি 10 হয় অপরটা 32 আমি ভাবতে পারি, তাহলে 32টা পাচ্ছি কি করতে থাকে, ওই 42 থেকে 10 বাদ দিচ্ছি। তাহলে আমি ধরি একটি অংশ আমাদের এক্স ধরবো। এখন তো হঠাৎ করে 10 ধরা যায় না, তাহলে আমাদের এক্স ধরে করতে হয়, তোমরা সকলেই জানো। একটি অংশ এক্স, তাহলে অপর অংশ কী হবে,
অপর অংশ তাহলে বুঝতেই পারছো 42 মাইনাস এক্স হবে। কেন হবে সেটা তো আমি এখানেই বুঝিয়ে দিয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার শর্তানুসারে বা প্রশ্নানুসারে তুমি যেটা ইচ্ছা আমার লিখতে পারো, প্রশ্নানুসারেই লিখবা। তো প্রশ্নানুসারে কারণ হচ্ছে যে তোমার প্রশ্নে যেটা বলে দিয়েছে সেই অনুযায়ী আমরা লিখব। ঠিক আছে, তাহলে প্রশ্ন অনুসারে কী হবে দেখো, বলেছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করো। তো দুটো অংশ পেয়েছি, যে একটা অংশ অপর অংশে বর্গের সমান। তাহলে আমাদের কী হবে, ধরো আমি এক্স স্কোয়ার একটি অংশ, অপর অংশ হচ্ছে 42 মাইনাস এক্স, তাহলে এক্স স্কোয়ার 42 মাইনাস এক্সের সমান। একটি অংশ অপর অংশের বর্গের সমান, তাহলে বর্গ মানে দেখো স্কোয়ার হয়ে গেল। এবার এইগুলো আমাকে সব এদিকে আনতে হবে। তাহলে এদিকে আনলে কী হবে, এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে আর প্লাসটা মাইনাস হয়ে যাবে, ইকুয়াল টু 0। কিন্তু অ্যাকচুয়ালি বলেছে কি, বলেছে যে নিচের যে বিবৃতিগুলি আছে 5 দাগের অঙ্কে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে প্রকাশ করতে। তাহলে দেখো আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে প্রকাশ হয়ে গেল। তাহলে লিখব অতএব এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 সমান 0 হলো নির্ণেয় একচল বিশিষ্ট কি দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তাহলে আমাদের 5-এর 1-এর অঙ্ক কমপ্লিট হয়ে গেল। দেখো বুঝতে না পারলে আমাকে অবশ্যই জানাবে। দেখো দেখো আমরা করবো 5-এর 2-এর। তো 5-এর 2-এর অঙ্ক কী বলেছে দেখো, 5-এর 2 বলছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল হচ্ছে 143। তাহলে দেখো ক্রমিক এবং ধনাত্মক অযুগ্ম সংখ্যা, তাহলে ভাববে ধরো অযুগ্ম সংখ্যা কোনগুলো, অযুগ্ম মানে বিজোড় সংখ্যা। ধরো বিজোড় সংখ্যা হচ্ছে, ধরো আমি যদি ভাবি 1, তাহলে তার পরের বিজোড় সংখ্যাটা কত হবে 3, তারপরটা কত হবে 5, তারপরটা কত হবে 7। এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা মানে কি, 2 দ্বারা ভাগ করলে যাতে ভাগশেষ থেকে যায়, অর্থাৎ মেলে না, ভাগফল একদম পারফেক্টভাবে যে মানে ভাগশেষ থাকে না এরকম হয় না। জোড় সংখ্যা কি মানে 2 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। আর বিজোড় সংখ্যা মানে বা অযুগ্ম সংখ্যা মানে কি, এই 2 দ্বারা ভাগ করলে এক ভাগশেষ থাকবে। দেখো এগুলো সবার সাথে যাই করবা, দেখো এক আমাদের কি থাকছে, এক আমাদের ভাগশেষ থাকছে। তাহলে দেখো এইগুলো হচ্ছে আমাদের কি বিজোড় সংখ্যা বা অযুগ্ম সংখ্যা। তো এগুলো বলছে ক্রমিক বলতে কি, ক্রমিক ধনাত্মক বলতে কি, এগুলো সব ধনাত্মক মানে দেখো কিছু নাই মানে চিহ্ন প্লাস আছে। আর ক্রমিক মানে পরপর, ঠিক আছে, ক্রমিক মানে যেমন তোমাদের ক্রমিক সংখ্যা রোল নাম্বারকে তো বলে ক্রমিক সংখ্যা। তাহলে কারোর হয়তো রোল 1, কারো 2, কারো 3, দেখো পরপর, তেমন এগুলোকে বলছে ক্রমিক মানে পরপর। তাহলে দেখো 3-এর পর বিজোড় সংখ্যা কী হচ্ছে 5, 5-এর পর বিজোড় সংখ্যা কী হচ্ছে 7, 7-এর পর কী হচ্ছে 9। তাহলে দেখো 2 ঘর করে ধাপ ধাপ করে এগুচ্ছে না। তাহলে আমাদের বলে কি, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143 বলে দিয়েছে। তাহলে আমি কী করব, ধরতে হবে এখানে সমস্ত অঙ্কই ধরি। একটি সংখ্যা কি বলেছি আমাদের এক্স ধরতে হবে, তাহলে একটি সংখ্যা সমান কি এক্স। তো অপর সংখ্যাটি কী হবে, তো বুঝতেই পারছো অপর সংখ্যাটি 2 ঘর করে ঘুরছে। তাহলে ধরো একটি যদি 3 হয় তাহলে অপরটা কী হবে 5, তাহলে 3 + 2 হয়েছে। তাহলে অপর সংখ্যাটি দেখো কি এক্স + 2। তাহলে এবার প্রশ্ন অনুসারে কী হবে, প্রশ্ন অনুসারে কী হবে, এই সংখ্যা দুটির গুণফল কত 143, বইয়ে বলে দিয়েছে। ঠিক আছে, এবার ওকে আমাদের 144 দ্বিঘাত সমীকরণে প্রকাশ করতে হবে, মানে x² + bx + c = 0 করে প্রকাশ করতে হবে। তাহলে আমি দেখতে গুণ করছি, x² + 2x সমান 143। 143টাকে এদিকে নিয়ে যাবো, তাহলে x² + 2x - 143 সমান 0। দেখো আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ হয়ে গেল। তাহলে আমি কী লিখবো, অতএব কী লিখবো, x² + 2x - 143 সমান 0 হলো নির্ণেয় একচল বিশিষ্ট কি দ্বিঘাত সমীকরণ। আমাদের দেখো
একদম পারফেক্ট উত্তর হচ্ছে আমাদের কি দীঘা সমীকরণ আকারই প্রকাশ করতে দিয়েছে, তো আমাদের দীঘা সমীকরণ আকার হয়ে গেল। এবার আমরা করবো 5-এর দাগের 3-এর অঙ্কটা। 5-এর দাগের 3-এর অঙ্কটা কী বলছে দেখো, যদি দুটি কমিক সংখ্যার বর্গের সমষ্টি, তো কমিক সংখ্যা মানে বললাম, কমিক সংখ্যা মানে কি, মানে পরপর পরপর, তাহলে এখানে তো বলে নাই যে যুগ্ম নাকি অযুগ্ম এরকম বলে নাই, তাহলে এখানে পরপর হবে, মানে 1 2 3 4 5 করে এরকম পরপর হবে। তাহলে ধরো একটি কমিক সংখ্যা যদি 2 ধরি, তাহলে পরের কমিক সংখ্যাটা কী হবে, 3 হবে, কারণ 2-এর পরে 1 যোগ হবে 3। তাহলে এখানে আমরা কী ধরবো, ধরি একটি সংখ্যা সমান x হলে অপর সংখ্যাটি কী হবে, বুঝতে পারছো তো, কমিং মানে আমি বলি কি পরপর, এটা মনে রাখবে। তো অপর সংখ্যাটি সমান, তাহলে x + 1 হবে, হিসাব তো তাই বলছে তাই না, তাই তো শিখলাম আমরা। তাহলে এবার প্রশ্ন অনুসারে, মানে প্রশ্নে কি বলেছে, প্রশ্ন অনুসারে কি, যদি কমিক সংখ্যার বর্গ সমষ্টি, বর্গ মানে স্কোয়ার, তাহলে একটা কমিক সংখ্যা দেখো x², আর একটা কমিক সংখ্যা কি x + 1 তার হোল স্কোয়ার, সমানই কত, সমান বলে দিয়েছে 313। তাহলে x² প্লাস x + 1 হোল স্কোয়ার সমান 313। তাহলে এবার আমাদেরকে এটা করতে হবে, তো x² তো x² লিখে দিতে পারি। দেখো এটা a + b হোল স্কোয়ার সূত্র হয়ে গেল, তোমরা সকলেই নিশ্চয়ই a + b হোল স্কোয়ার সূত্র জানো। তো a + b হোল স্কোয়ার সূত্র কি, a² + 2ab প্লাস কি b², এইটাই হচ্ছে আমাদের a² + 2 মানে a + b হোল স্কোয়ার সূত্র। তাহলে আমাদের এটা করবো a² + 2ab, একটা ধরলাম b আর এক্সট্রা ধরলাম এক্সট্রা ধরলাম a আর একটা ধরলাম b, তাহলে a + b হোল স্কোয়ার সূত্র হয়ে গেলো, প্লাস b² সমান কত 313। তাহলে দেখো x² + x² মানে কি, বা আরেক লাইন করি, x² + x² 2x × 1 মানে 2x, 1² মানে 1 সমান 313। এবার দেখো 2x² + 2x + 1, 313টা এদিকে এলো, তাহলে প্লাস 313টা এদিকে গেলে মাইনাস 313 সমান 0। তাহলে আমাদের এবার কী হবে, 2x² + 2x - 312 সমান 0। দেখো সব ক্ষেত্রেই দেখো 2 কমন যাবে, ঠিক আছে, যদি 2 কমন যায় তাহলে 2টা কমন নিতে হবে, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। তাহলে যদি 2 কমন নিই তাহলে কী হবে, 2 কমন না মানে তো ভাগ করা, তোমরা সকলেই জানো। তো 2 কমন নিলে কী হবে, x² x থেকে যদি 2x থেকে যদি 2 কমন নিই তাহলে x - 312 থেকে যদি 2 কমন নিই তাহলে 156 = 0। এবার 2টা গুণ হচ্ছে দেখলে কী হবে, ভাগ, তাহলে 0-এর সাথে যা ভাগ করা হয় কী হয়, 0ই হয়। তাহলে আমাদের কত উত্তর হলো, x² + x - 156 = 0। তাহলে আমাদের উত্তরটাকে লিখতে হবে, অতএব এটা x² + bx + c = 0 আকারে প্রতিষ্ঠিত হয়ে গেল। তাহলে লিখবো কি, x² + x - 156 = 0 হলো নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। সবগুলোটাই সেমই লেখা। তাহলে আমাদের 5-এর প্রত্যেকটা অঙ্ক কমপ্লিট হয়ে গেল। এবার দেখো 6-এর দাগেরটা করবো। তো 6-এর দাগের কী অঙ্ক আছে দেখো, 6-এর দাগে বলেছে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে, তার দৈর্ঘ্য প্রস্থ ভাগে 3 মিটার, বেশ কর্ণ, তো আয়তক্ষেত্রের কর্ণ সম্পর্কে বুঝি। তাহলে কয়ে বললাম 6-এর 1। তো আয়তক্ষেত্রটা প্রথম আঁকি, দেখো একটা আয়তক্ষেত্র আঁকছি, ভালো করে বুঝবে কিন্তু প্রত্যেকটা অঙ্ক তোমাদের কিন্তু একদম ফুল কনসেপ্টে করাচ্ছি। তো একটা আয়তক্ষেত্র আমি ধরো নাম দিলাম ABCD। তা তোমরা তো জানো একটি আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ কিন্তু 90 ডিগ্রি, আর এই বিপরীত বাহু জোড়া পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে এবার দেখো এটা আয়তক্ষেত্রের কর্ণ, দেখো এটা হচ্ছে কর্ণ,
আর এদিক দিয়ে যদি রাখতাম এটাও কর্ণ, তাহলে প্রত্যেকটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে ভেবে নাও ধরো এই পার্টটা নাই, বলো এই পার্টটা নাই, তাহলে দেখো এই পার্টটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে, আবার এই পার্টটাও একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। তো এইটা তো আমাদের বলেছিলাম কর্ণ, এটা কর্ণ, এটা কর্ণ। দেখো এর যদি সমকোণী ত্রিভুজ যখন 90 ডিগ্রি হয় তাহলে এই কর্ণটা দ্বারা আমাদের কী হচ্ছে, অতিভুজ হয়ে যাচ্ছে না, অতিভুজ। তো আমাদের পড়বা এই এতেই পড়বা যে ক্লাসটা নিয়ে একদম শেষের দিকে পড়বা অঙ্কের যেটা জ্যামিতি পার্ট আছে, সেটা বলে পিথাগোরাসের উপপাদ্য। এটাকে যদি অতিভুজ বলি আমরা, হয়তো তোমরা ছোটো ক্লাসও মানে 9 8 পড়েছো, এটা অতিভুজ বললে ধরো এটা যদি আমি বলি ভূমি আর এটাকে বলি লম্ব, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি না, অতিভুজের স্কয়ার সমান কি ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে এখানে কি ভূমি মানে কি, এটা ভূমি মানে আমাদের দৈর্ঘ্য, আর লম্ব মানে কি, লম্ব মানে আমাদের প্রস্থ। আয়তক্ষেত্র ক্ষেত্রে আমি এবার ত্রিভুজের ক্ষেত্রে বললাম, আয়তক্ষেত্র বলছি। আর এটা অতিভুজটাকে আমরা কি বলছি, অতিভুজটাকে আমরা বলছি কর্ণ। তাহলে আমাদের অ্যাকচুয়ালি সূত্র কি হচ্ছে, কর্ণ স্কয়ার সমান কি দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তাহলে কর্ণ সমান কি হচ্ছে, এই বর্গ আছে ওইদিকে লিখে বর্গমূল, তাহলে √/, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তাহলে আমাদের অ্যাকচুয়ালি আয়তক্ষেত্রের কর্ণের সূত্র কি হচ্ছে, যে আয়তক্ষেত্রের কর্ণ সমান √/, দৈর্ঘ্য স্কয়ার প্লাস √/, প্রস্থ স্কয়ার। এই তো দাঁড়াচ্ছে। তাহলে এবার আমাদের অঙ্কতে আসি, তাহলে সূত্র তো পেয়ে গেলাম। এবার আমরা অঙ্কতে আসি, বলেছে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে এবং বলেছে তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে আমাদের প্রস্থ যদি আমি কিছু ধরি তার দৈর্ঘ্য তার থেকে +3 হবে। তাহলে আমি ধরি আয়তক্ষেত্রের প্রস্থ, আয়তক্ষেত্রের প্রস্থ কি x মিটার ধরলাম। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কী হবে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে নিশ্চয়ই বলেই দিয়েছে বইয়ে যে প্রস্থ যা হবে দৈর্ঘ্য তার থেকে 3 মিটার বেশি হবে। তাহলে x + 3 মিটার, তোমরা সকলেই জানো যে প্রস্থ থেকে দৈর্ঘ্য তো বড় হবেই। আর তাহলে আয়তক্ষেত্রের কর্ণ, তাহলে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কী হবে, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য তো আমি বললাম কী বেরোলো কোনি, √/, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, এটা বেরোলো। কারণ এই দেখো আমাদের দেখতেই পাচ্ছ কর্ণটা কি বেরিয়েছে, তাই না। তাহলে এবার দেখো প্রত্যেকটা কিন্তু একদম একদম কনসেপ্ট পুরো ক্লিয়ার করে করাচ্ছি। তোমরা যদি এই কনসেপ্টটা যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে বলবে যে এইখানে স্যার আমার অসুবিধা হচ্ছে, আমি অবশ্যই ডাউট ক্লিয়ার করে দেবো। তো কর্ণের দৈর্ঘ্য হলো, তাহলে এবার প্রশ্ন অনুসারে কি বলে দিয়েছে, প্রশ্ন অনুসারে বলেই দিয়েছে যে ওই কর্ণের দৈর্ঘ্যটা সমানই 15। তাহলে আমি লিখতে পারি কর্ণের দৈর্ঘ্য সমান কি √/, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার সমান কত 15। তো √/, দৈর্ঘ্য স্কয়ার মানে কত, দৈর্ঘ্য মানে কত এখানে x + 3, তাহলে দেখো x + 3 এর হোল স্কয়ার প্লাস প্রস্থ মানে x স্কয়ার সমান 15। ঠিক আছে। দেখো বর্গ থাকলে যখন সমান হয় দিকে হয় বর্গমূল, তাহলে বর্গমূল থাকলে নিশ্চয় সমান হয় দিকে হয় বর্গ। কারণ তাহলে এটা কি লিখতে পারি, তাহলে x + 3 হোল স্কয়ার প্লাস x স্কয়ার সমান ওইদিকে বর্গমূলটা দিকে লিখতে পারি 15 স্কয়ার। ঠিক আছে, এটা লিখতে পারো। অথবা তুমি যদি এরকম ঝামেলা না করতে চাও তাহলে লিখে দেবো উভয় পক্ষকে বর্গ করে পাই, এটাও তোমরা লিখতে পারো যে উভয় পক্ষকে বর্গ করে পাই, তুমি এটাও লিখতে পারো। অথবা তুমি জানবা যে বর্গমূলটা ওইদিকে হয় বর্গ, আর বর্গটা যদি থাকতো থাকছিল যেমন ধরো x স্কয়ার সমান ধরো 9 আছে, তাহলে x সমান কী হবে √9। কারণ হচ্ছে কি আমাদের বর্গটা ওইদিকে গেলে বর্গমূল, তেমনই যখনই বর্গমূল থাকবে সমান ওইদিকে গেলে হয় কিন্তু বর্গ। সেটা যদি তোমরা পারলে ভালো, না পারলে তো এরকম করবো বর্গ পাই। তাহলে এটা যদি বর্গ করি তাহলে √এর যদি বর্গ করা হয় তাহলে √টা উঠে যাবে, কারণ √এর ভেতরে দুটো থাকলে একটা বেরোই। তাহলে আমি এই দিকটা কী লিখবো, x + 3 এর হোল স্কয়ার হয়ে গেলো প্লাস x স্কয়ার হয়ে গেলো, আর এই দিকটা 15 স্কয়ার হয়ে গেলো। তাহলে x + 3 হোল স্কয়ার মানে a + b হোল স্কয়ার। তাই a + b হোল স্কয়ার সূত্র তো একটু আগেই বললাম। যদি এই সূত্রগুলো তাতেও না বুঝতে পারো তুমি প্লিজ একবার আমার চ্যানেলে সূত্র সংক্রান্ত বিশাল ডিটেলসে ভিডিও করা আছে, কনসেপ্ট ক্লিয়ার করে তুমি একবার দেখে নেবে। তো এটা কী হবে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, x স্কয়ারটা যেমন আছে লিখলাম, আর 15 স্কয়ার মানে কি 225। তো দেখো
আমাদের এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 প্লাস এক্স স্কোয়ার এই প্লাস 225 দিকে গেলে কী হবে মাইনাস 225 সমান 0 0 করে দিলাম। তাহলে এবার দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে কি 2x স্কোয়ার, 6x যেমন আছে লিখলাম। এবার 225 থেকে 9 বাদ দিলাম কারণ বড় চিহ্ন বসবে, এবার বড় চিহ্ন বসিয়ে দিলাম এবং 225 থেকে যদি 9 বাদ দিকে হবে 216। দেখো এখান থেকেও দেখো 2 কমন যাচ্ছে না, 2 যদি কমন নিই, যেগুলো কমন নিতে হবে সেগুলো কিন্তু কমন নিতেই হবে। কমন মানে ভাগ, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস দেখো 108 ইকুয়াল টু কী হলো, ইকুয়াল টু 0 হলো। তাহলে আমাদের অ্যাকচুয়ালি এই দুইটা গুণে যদি ভাগ হয়ে গেল, তাহলে আমাদের অ্যাকচুয়ালি পরে কী থাকলো এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 সমান 0। কারণ দুইটা গুণে যদি গেলে ভাগ আর 0-র সাথে যা ভাগ করা 0ই হয়, তাহলে আমাদের এটাই দাঁড়িয়ে থাকলো। তাহলে আমাদের লিখবো কি, অতএব এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 সমান 0 হলো আমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দিকের সমীকরণে প্রকাশ করতে বলেছে, হলো নির্ণেয় অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আমি আর লিখলাম না, তোমরা লিখে নেবে যে এটা হলো নির্ণেয় অ্যাকচুয়াল বিশিষ্ট কি দ্বিঘাত সমীকরণ। তারপর দেখো 6-এর 2টা দেখো। তো আজকে এই 6-এর 2টাই কিন্তু শেষ অঙ্ক, নাহলে ভিডিওটা অনেক বড় লেন্থ হয়ে যাবে। আর একটা ভিডিওতে আমি কিন্তু তোমাদের এই কোর্সে দেখি 1.1-এর সমস্ত শেষ করে দেবো। এটা কোর্সে দেখি 1.1-এর পার্ট 2 করাচ্ছি। পার্ট 1টা যারা দেখুনি অবশ্যই আবারও বলবো পার্ট 1টা তারা কিন্তু দেখে আসো। আর পার্ট 3 আর একটা পার্ট নিয়ে আসবো, সেটা পার্ট 3। এখানে কিন্তু তোমাদের এটা একদম সম্পূর্ণ কমপ্লিট করব। আজকে 6-এর 2 পর্যন্তই করবি। তাহলে 6-এর 2-এরটা দেখো লিখছি 2। তোমরা বইটা সকলে দেখো কী কোয়েশ্চেন দিয়েছে। বলছে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করেন। তাহলে আমরা কয়েক কিগ্রাটা জানি না, তাহলে আমি কয়েক কিগ্রা ধরে নেবো। ধরি তিনি 80 টাকায় x কিগ্রা চিনি ক্রয় করেছিলেন। তারপরে কি বলছে দেখো, বলেছে যদি ওই টাকায় আরও তিনি 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তাহলে এবার তাহলে নিশ্চয়ই যদি x ধরি তাহলে এটা x+4 হয়ে যাবে, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে দেখো এটা কি করতে হবে। তাহলে দেখো ধরি ওরা যেটা বলেছে সেটাই লিখবো, যে ধরি তিনি 80 টাকায় x কিগ্রা, কিগ্রা মানে কেজি, হ্যাঁ, কিগ্রা চিনি ক্রয় করেছিলেন। তাই তো বলেছে চিনি করলেন বা করেছিলেন, ওরা লিখলে করলেন, আমাদের লিখতে করেছিলেন। তাহলে এটা লিখলাম। তারপরে কি বলেছে দেখো, তারপরে বলেছে যে যদি চিনির দাম আরও বেশি হতো, বেশ আমি দেখি। তাহলে দেখো x টাকায় x কিগ্রা চিনি পাই 80 টাকায়, তাহলে 1 কিগ্রা চিনি কত হবে, নিশ্চয় 80/x, তাই না। x কিগ্রা চিনি পায় 80 টাকায়, তাহলে 1 কিগ্রা কত হবে, ওই কি নিয়ম, তাহলে লিখতে হবে 1 কিগ্রা মানে প্রতি কিগ্রা। তাহলে লিখতে হবে অতএব প্রতি কিগ্রা চিনি মূল্য, প্রতি কিগ্রা চিনির মূল্য 80/x টাকা। তারপর বলেছে যদি ওই টাকায় আরও 4 কিগ্রা চিনি বেশি পেত, যদি ওই টাকায় আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তাহলে প্রতি কিগ্রা চিনির মূল্য কত হতো, তাহলে 80 টাকা যদি 1 কিগ্রা পাই তার সাথে আরও 4 কিগ্রা তাহলে যোগ হবে, তাহলে কী হবে 80/x+4 টাকা, তাই না। তাহলে প্রতি কিগ্রা তখন চিনির মূল্য তো 80/x+4 টাকা হয়ে যাবে, তাই তো। তাহলে এবার প্রশ্ন অনুসারে কী হবে, প্রশ্ন অনুসারে দেখো কী বলছে, প্রশ্ন অনুসারে
কী বলছে প্রশ্ন অনুসারে, বলছে তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে 1 টাকা কম হতো, তাহলে এক দেখো, তাহলে আমাদের কী পেয়েছিলাম 80/x, তাই তো 80/x পেতে পেয়েছিলাম 80/x মাইনাস 80/x + 4 সমান 1 টাকা কম হতো, তাই জন্য বিয়োগ হলো। তাহলে দেখো, তাহলে আমাদের লসক হলো x × x + 4। তাহলে দেখো এর সাথে এটা যদি ভাগ হয় তাহলে এটা কেটে যাবে, পড়ে থাকবে এটা, তাহলে 80 × x + 4 মাইনাস এটা কেটে গেল, তারপর থাকলো এটা, তাহলে 80x সমান 1। তাহলে ওপর লাইন কী হলো, যদি গুণ করি 80x প্লাস 80 সাথে 4 গুণ করি 320 মাইনাস 80x বাই এর সাথে যদি গুণ করি x² প্লাস 4x সমান 1 যেমন আছে লিখলাম। তো প্লাস 80x মাইনাস 80x কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকলো কি উপরে 320 আর এটা x² প্লাস 4x। দেখো কিছু না, আমার নিচে দেখা যায় কোনাকুনি গুণ করবো, কোনাকুনি গুণ করলে কী হবে x² প্লাস 4x প্লাস কত 320 সরি সমান 320, x² প্লাস 4x সমান 320, সরি হয়ে যাচ্ছে না স্ক্রিনে। তো x² প্লাস 4x সমান 320 এটা দাঁড়ালো, তাই তো। আমি দেখো এখানে 80x কাটলাম, তারপরে কোনাকুনি গুণ করছি দেখো, তাহলে x² প্লাস 4x সমান 320, এবার 320 এদিকে আসবে, কী হবে তাহলে x² প্লাস 4x মাইনাস 320 সমান কী হয়ে গেলো 0, এটা হয়ে গেল। তাহলে আমাদের দেখো এইটাকে কী পরিণত করলাম, যে 140 দ্বিঘাত সমীকরণে পরিণত করলাম, এটাই প্রমাণ করতে দিয়েছে, বলেছে কি নিচে হয় কোশ্চেনগুলো তো দিয়েছে, নিচে বিবৃতিগুলো থেকে 140 দ্বিঘাত সমীকরণ গঠন করি। তাহলে এতে নির্ণীয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কী দাঁড়ালো, x² প্লাস bx প্লাস c এগুলো 0 আকার কী দাঁড়ান, সমীকরণ হচ্ছে x² প্লাস 4x মাইনাস 320 = 0। তাহলে এই ছিল আজ আমাদের অঙ্ক। দেখো অঙ্কটা একটু দেখে নাও যে কীভাবে কী করালাম। এই ছিল আমাদের অঙ্কের পার্ট, ঠিক আছে, এই ছিল আজ আমাদের অঙ্কের পার্ট। তাহলে আমাদের আজ এতটুকুই থাক, পরের দিন আমরা আর একটা পার্ট নিয়ে এসে সবটা শেষ করে দেবো, ঠিক আছে। তো ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন অতিথি তাদের বলবো যে কি না, তোমরা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন টিপে দিও, যাতে আমি আমার যে ভিডিও ছাড়বো সেটার নোটিফিকেশান প্রথম তুমিই পাও। তো তোমরা আমাকে সম্পূর্ণ ভরসা করতে পারো, আমি তোমাদের ভরসার মর্যাদা রাখবো। আমি কথা দিচ্ছি যে আমি তোমাদের একদম নিখুঁত কনসেপ্ট নিয়ে আমি তোমাদের কাছে নিয়ে আসবো এবং ভিডিও নিয়ে আসবো, যাতে তোমরা খুব সহজেই ক্যাপচার করতে পারো। কারণ ক্লাস 10টা কিন্তু তোমাদের অধিক গুরুত্বপূর্ণ। ক্লাস 6, 7, 8, 9 যা পড়েছো, তো কেউ দেখা গেল ক্লাস 9-এ দেখা গেল একদম রেজাল্ট বেরিয়ে গিয়েছে, অনেক খারাপ রেজাল্ট করেছো, তুমি একদম সেই 20 নিচে চলে এসছো, 10-এর নিচে চলে এসছো, ঘাবড়ানোর কিছু দরকার নেই। তুমি এই WB ড্রিম টিউশন আসো, তোমরা নিখুঁতভাবে পড়াশুনো করো, তারপরে দেখো তোমাদের রেজাল্টটা যে কোনো টপারকে তোমরা হারিয়ে দেবে। যতই সে ভালো পড়ুক না কেন, তোমরা অবশ্যই পারবে, অবশ্যই হারাবে তাদেরকে, কথা দিচ্ছি। ধন্যবাদ।